আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে যে চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটির সঙ্গে পরিচিত নয় এমন কোনো বাঙালি পৃথিবীতে নেই। কিন্তু তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই চ্যানেলটি থেকে প্রতি মাসে সে কত টাকা ইনকাম করছে। দেখুন এখানে 50 মিলিয়ন ভিউজ আসে প্রতি মাসে এবং সে ইনকাম করছে হচ্ছে প্রায় $12,000। আচ্ছা, এত ডলার না, এক্স্যাক্ট সেটা কত টাকা ইনকাম করে আমি একদম রিয়েলি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার একটা চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করেছি, দেখুন 10,000 ভিউতে হচ্ছে 35 সেন্ট ইনকাম এসেছে। তো এই হিসাবে যদি আমি হিসাব করি যে 10,000 ভিউতে 35 সেন্ট ইনকাম আসলে 10 লক্ষ ভিউতে কত টাকা ইনকাম আসবে, বা 1 লক্ষ ভিউতে ইনকাম কত আসবে। দেখুন 1 লক্ষ ভিউতে হচ্ছে 3 পয়েন্ট অর্থাৎ $3.5 হচ্ছে ইনকাম আসবে। আর এটার যদি আমি 10 গুণ ধরি মানে হচ্ছে 10 লাখ ভিউ, তাহলে 10 লাখ 1 মিলিয়ন ভিউসে হচ্ছে $35। এবার 35 গুণ যদি আমি হচ্ছে 50 মিলিয়ন করি মানে তার প্রতি মাসে 50 মিলিয়ন ভিউস আসে, তো সেক্ষেত্রে তার চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম আসতেছে $1,700। জি হ্যাঁ, আপনি যদি প্রতি মাসে $1,700 ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন চ্যানেলটির প্রতিটা ভিডিওতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিউজ আসতেছে এবং আপনারাও কিন্তু এই পরিমাণ ভিউজ আনতে পারবেন। আর চ্যানেলটি 100% মনিটাইজ হবে, কেননা এই চ্যানেলের মেন ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার ভয়েস। জি হ্যাঁ, নিজে ভয়েস ইউজ করতে হবে, অন্যথায় কিন্তু মনিটাইজ পাবেন না। আর পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সঙ্গে আমি থাকছি। আর আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কিভাবে আপনারা ভয়েস তৈরি করবেন এবং কিভাবে ইমেজ জেনারেট করবেন, কোথায় গল্প খুঁজে পাবেন, কিভাবে কি করবেন, প্রম্পট কিভাবে তৈরি করবেন, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, টেক্সট টু ইমেজ লিখে সার্চ করলে মাইক্রোসফটের এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। না, গুগল থেকে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তার ভেতর থেকে মাইক্রোসফটের এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। ঠিক আছে, এখানে আমার অ্যাকাউন্টটা ব্লক দেখাচ্ছে, মোবাইল নাম্বার চাইছে, আমি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটি ওপেন করে ফেলেছি। এখন আমার এখানে ক্রেডিট আছে হচ্ছে 15 ক্রেডিট। তো 15 ক্রেডিট দিয়ে মোটামুটি অনেকগুলো ফটো আপনারা তৈরি করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে প্রথমত আপনাকে একটা গল্প খুঁজে বের করতে হবে, ছোট গল্প। ঠিক আছে, এটার জন্য আপনি গুগলে এসে যদি লিখে সার্চ করেন যে ইসলামিক ছোট গল্প, এটা লিখে আমি সার্চ করেছিলাম। তো করার পরে অনেকগুলো ওয়েবসাইট পেলাম, তার ভিতর থেকে একটা ওয়েবসাইটের আমার খুব ভালো লাগলো। এটা হচ্ছে ইসলামিক ছোট গল্প লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন ইসলামিক ছোট গল্প লিখলে অনেক অনেক ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, তো তার ভেতর থেকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা চয়েস করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই গল্পটি দিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে, একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হলো কেন আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া কবুল করে না। আপনি অন্যান্য গল্পও নিতে পারেন, ইসলামিক হোক যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। আচ্ছা, কোনো শিক্ষণীয় গল্প হোক। তারপরে জ্ঞানী ব্যক্তি বললেন, আমি আল্লাহর কাছে শক্তি চাইলাম, তিনি আমাকে নানা কষ্টের সম্মুখীন করলেন যাতে আমি শক্তিশালী হতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমি আল্লাহর কাছে জ্ঞান চাইলাম, তিনি আমার সামনে নানা সমস্যা তৈরি করে দিলেন, সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে ওনার অনেকগুলো জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলা ওই সমস্যা যে কাটিয়ে উঠেছে তার মাধ্যমে সে জ্ঞান পেয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মূল উদ্দেশ্যে আমরা ফটো কীভাবে জেনারেট করবো। দেখুন একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হলো, এখন একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হলে এটার স্ক্রিপ্ট কীভাবে পাবেন, প্রম্পট কীভাবে পাবেন। ধরুন এই যে আমরা গুগল ট্রান্সলেটে চলে আসলাম, এখানে এসে আমরা লিখব যে একজন জ্ঞানী ব্যক্তি সে হচ্ছে কি একটা গাছের নিচে বা একটা মসজিদের ভেতরে বা কোথাও বা কোনো জঙ্গলে বসে আছে, এই মুহূর্তে একটা লোক তাকে প্রশ্ন করছে। দেখুন ব্যাপারটা কি হয়, একজন জ্ঞানী ব্যক্তি একটি গভীর জঙ্গলে বট গাছের নিচে বসে আছে, এমত অবস্থায় একজন সাধারণ লোক তাকে প্রশ্ন করছে। আচ্ছা, এখানে দেখুন এই একজন জ্ঞানী ব্যক্তি, আচ্ছা একজন ইসলামিক লিখি, হ্যাঁ ইসলামিক। দেখুন এটা হচ্ছে গুগল ক্রোমে আমার একটা এক্সটেনশন সেট করা, যেটা আমি যে কোনো ভাষায় এখান থেকে বলেই লিখতে পারি। ঠিক আছে, দেখুন এখানে লেখা, একজন ইসলামিক জ্ঞানী ব্যক্তি একটি গভীর জঙ্গলে বট গাছের নিচে বসে আছে, এমত অবস্থায় একজন সাধারণ লোক তাকে প্রশ্ন করছে।
এটা সম্পূর্ণ ইংলিশ চলে আসলো। তাহলে গল্পের যে শুরুটা সেটা কিন্তু আমরা ফটো এখান থেকে জেনারেট করতে পারবো, যে একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হলো কেন আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া কবুল করে না। এই টোটালি একটা ফটোতে বললেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ফটো জেনারেট করার জন্য আমরা আমাদের মাইক্রোসফটের এই ওয়েবসাইটটাতে চলে আসব। আসার পরে ওই যে ইংলিশ লেখাটা হলো গুগল ট্রান্সলেটের মাধ্যমে, সেই লেখাটি কিন্তু হুবহু আমি এটা পেস্ট করে দিয়েছি আমার এই জায়গাটিতে। এখন আমি জেনারেটে ক্লিক করি, দেখি কি রেজাল্ট আসে। আচ্ছা, তারপরে নেক্সট পার্ট হচ্ছে আমরা কি, যে এবার জ্ঞানী ব্যক্তি তাদেরকে বললেন, হ্যাঁ, জ্ঞানী ব্যক্তি বললেন আমি আল্লাহর কাছে শক্তি চাইলাম, তিনি আমাকে নানা কষ্টের সম্মুখীন করলেন যাতে আমি শক্তিশালী হতে পারি। আচ্ছা, জ্ঞানী ব্যক্তি এবার বলবে, ঠিক আছে। এবার এখানে আমি একজন ইসলামিক জ্ঞানী ব্যক্তি বট গাছের নিচে বসে অনেক লোকদেরকে উদ্দেশ্য করে বয়ান করছেন, ঠিক আছে। এইটার একটা ফটো আমি তৈরি করে নেবে। এই দেখুন, এই যে দেখেছেন ফটোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একজন ইসলামিক জ্ঞানী ব্যক্তি বসে আছে, অপর একটি ব্যক্তি তাকে প্রশ্ন করছে, দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। এই যে এই ফটোটা এক্স্যাক্ট, এই ফটোটা আপনি কিন্তু নিয়ে নিতে পারেন খুব সহজেই, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ব্যক্তি এই ব্যক্তিকে প্রশ্ন করছে, আচ্ছা, কি একদম ফুল এইচডি কোয়ালিটিতে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, দেন আমাদের যে হিস্টোরি সেটা নেক্সট ফটো আমরা এখান থেকে জেনারেট করে নিচ্ছি। তো এবার নেক্সট ফটো দেখুন এখান থেকে জেনারেট হয়ে যাবে খুব সহজেই। মানে একজন ব্যক্তি অনেকজন লোককে বলছে, ঠিক আছে। এই দেখুন, এই যে একজন ব্যক্তি অনেকজন লোককে এবার বলছে। তো আমরা গল্পটা আমাদের নিজের মতো করে সাজিয়ে নিব, যে একজন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সবাইকে উদ্দেশ্য করে বললেন আমি আল্লাহর কাছে শক্তি চাইলাম, তিনি আমাকে নানা কষ্টের সম্মুখীন করে তুললেন। এবার এই যে স্ক্রিপ্টটুকু এখান থেকে কিভাবে ফটো বানাবেন, হ্যাঁ, এই সেই একই ব্যাপার, যে আপনি সেখানে দেখাবেন যে একটা লোক অনেক সমস্যার ভিতরে পড়ে আছে। যেমন কিছু আমি ফটো যদি কালকে আমি জেনারেট করেছিলাম, আমি একটা ভিডিও রেডি করার জন্য, সেইগুলো যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে এই যে ফটোগুলো আমি জেনারেট করেছি, ঠিক আছে। আমি ওপেন ফোল্ডারে ক্লিক করি, ফোল্ডারে ক্লিক করে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই যে এখানে লোকটি দেখে আছে একটা জঙ্গলের ভিতরে, নানান রকম পশু পাখি তাকে আক্রমণ করার চেষ্টা করছে, আর লোকটি এখানে বসে আছে। তো এই যে এই ফটোটা আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই টাইপের ফটোগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। মানে ইংরেজিতে যে হিস্টোরি আপনি বলবেন যে একটা লোক অমুক জায়গাতে বসে আছে, একটা লোক কিছু দান করতেছে কোনো লোককে উদ্দেশ্য করে, কিছু সংখ্যক লোক বট গাছের নিচে বসে আছে, তাদের সবাইকে বাঘে ঘিরে ধরেছে। মানে ব্যাপারটা হচ্ছে রূপকথার মতো, আপনি যা মুখে বা মনে মনে বলবেন সেটা বাংলা থেকে ইংরেজি করবেন, যেহেতু এখানে বাংলা করে না, মানে সাপোর্ট করে না, তো সেটা ইংলিশ ট্রান্সলেট করে এবার হচ্ছে আপনি সেখান থেকে ফটো তৈরি করতে পারেন একদম খুব সহজে, ঠিক আছে। তো চলুন এবার আমরা হচ্ছে মোবাইলে ক্যাপকাট দিয়ে আমরা ভিডিওটি তৈরি করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, এটার রেজাল্ট একটু দেখে নেই, দেখে দেন আমরা হচ্ছে ভিডিওটি তৈরি করতে যাব, দেখি কি রেজাল্ট আসে। এই টাইপের কিন্তু অনেক ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। টেক্সট টু ইমেজ এআই এটা লিখলে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। কোনো সমস্যা নেই, যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা এই টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবেন। আর সব ইসেই কিন্তু খুব ভালো কোয়ালিটি করে, তারা কোয়ালিটি মেনটেন রেখেই ফটো জেনারেট করে দেয়, ঠিক আছে। এই দেখুন, এই যে আচ্ছা, আমাদের ওই স্ক্রিপ্টটা আগে যে স্ক্রিপ্টটা সেটাই থেকে গিয়েছে, চেঞ্জ হয়নি। যাই হোক, আপনারা যে কোনোভাবে কিছু সংখ্যক লোক বট গাছের নিচে বসে তাদের সবাইকে বাঘে ঘিরে ধরেছে। এই দেখুন এখানে আমাদের ওই স্ক্রিপ্টটা যেটা আমরা করেছি ওখানে পেস্ট করেছি, সেটা আগেরটাই, এটা কপি হয়নি। এই দেখুন, এই যে বাঘের কথা এখানে লেখা নেই, হ্যাঁ, এই যে এবার হয়তো আসবে, ঠিক আছে। আপনারা একদম রূপকথার মতো গল্পগুলো, আচ্ছা, অনেকেই বলবেন যে ভাই এটা মনিটাইজ হবে কিনা। দেখুন এখানে যেহেতু নিজের ক্রিয়েটিভিটি আপনি মেন হচ্ছে আপনার ভয়েসটা থাকবে, হ্যাঁ,
ভয়েসটা থাকবে, এই জন্যই কিন্তু আপনি এই দেখুন এই ওয়েবসাইটটাতে একসময় কি ছিল মাত্র 400, ও না এটা হচ্ছে অন্য একটাই, যাই হোক মহাসত্য আর একটা চ্যানেল। এই চ্যানেলটাতে কিন্তু একসময় অনেক বেশি ভিউ ছিল না, তো এখন ব্যাপক পরিমাণে ভিউ আসতেছে। আপনারাও কিন্তু এরকম একটা চ্যানেল তৈরি করে খুব সহজে অনেক টাকা ইনকাম করতে পারেন। এই দেখুন এই যে কিছু সংখ্যক লোক বসে আছে বট গাছের নিচে, তাদের সবাইকে বাঘে ঘিরে ধরেছে, ঠিক আছে না, একদম রূপকথার মতো। হ্যাঁ, তাদের সবাইকে পাহারা দিচ্ছে বাঘে। তো এরকম আপনি নিজে নিজে যে কোনো গল্প তৈরি করতে পারবেন। তো ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনাকে ক্যাপকাট ওপেন করে নিতে হবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করার পরে সর্বপ্রথম আপনি ফটোগুলো, এই দেখুন আমি কিছু ফটো তৈরি করে নিয়েছি সেম একইভাবে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি। ফটোগুলো এখানে আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, করার পরে আপনাদেরকে ফটোর রেশিও, আপনারা যে যে টাইপের ভিডিও তৈরি করতে চান, আপনারা যদি এই সাইজটা চান ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য সমস্যা নেই, করতে পারেন। আর যদি না চান তাহলে আপনারা হচ্ছে কি করবেন, যে রেশিওটা সেটা হচ্ছে সিলেক্ট করবেন শর্ট এর সাইজে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে রেশিওটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে শর্ট ভিডিও সাইজে। এখানে রেশিওটা কোথায় গেল, এই দেখুন এই যে এসপেক্ট রেশিও, ঠিক আছে। এখানে ক্লিক করে যে শর্টের সাইজ করে দিতে হবে, দিয়ে প্রতিটা ফটো আপনাদেরকে এইভাবে বড় করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে বড় করে দিবেন। আচ্ছা, প্রত্যেকটা ফটো একইভাবে বড় করে দিতে হবে আপনাদেরকে, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, ওই যে গল্পটা পড়েছিলাম সেই গল্পটাই ধরুন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ফটো এইভাবে বড় করে নেবেন। টিউটোরিয়ালটা একটু বড় হলেও আপনারা দেখবেন, কেননা একদম ফুল টিউটোরিয়াল হতে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে প্রত্যেকটার আগে আপনারা ট্রানজাকশন ব্যবহার করবেন। আচ্ছা, এর এই ফটো এইভাবে বসানোর পরে আপনারা হচ্ছে ভয়েস করে নেবেন। হ্যাঁ, যে স্টোরিটা সেটা বলবেন, সেটা এইভাবে এখান থেকে এই যে দেখুন অডিওতে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে রেকর্ডে ক্লিক করে দিবেন, এটা চেপে ধরে আপনারা ভয়েস করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ভয়েসগুলো করা হয়ে গেলে এবার ভয়েস অনুযায়ী আপনারা সেখানে ফটোগুলো বসিয়ে নেবেন। বসার পরে প্রত্যেকটা ফটোর আগে পরে আপনারা অ্যানিমেশন অ্যাড করবেন, অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এইভাবে জুম ইন জুম আউট যে এটা বেশিরভাগ ব্যবহার হয়, সবাই ব্যবহার করে, এটা আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। এবার এখান থেকে দুইটা অপশন পাবেন, এই দেখুন অ্যানিমেশনে ক্লিক করলে কম্বো, এই কম্বোর উপরে ক্লিক করে আপনারা ব্যবহার করবেন, তাহলে হচ্ছে স্টার্টিং এবং ফটোটা হচ্ছে চলে যাবে, সেটাও কিন্তু একইভাবে নিজে নিজেই হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ফটোর উপরে এইভাবে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে কম্বো, তারপরে এক একটা ফটোতে এক এক রকম, ঠিক আছে। আপনারা এই অ্যানিমেশন ব্যবহার করবেন কম্বো প্যাকটা, ঠিক আছে। তাহলে আউট এবং ইন এটা দুটো দুইভাবে করা লাগবে না। আচ্ছা, এই প্রত্যেকটা আমি করে নিচ্ছি। দেখুন আমি একদম ছোট্ট একটা স্টোরি এখানে ক্রিয়েট করেছি, তো এইভাবে করে নিচ্ছি। নেওয়ার পরে এই দেখুন হয়ে গেল কম্বো, ক্লিক করে এইভাবে আমি করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমার স্টোরিটা সেটা এখানে অ্যাড করা আছে। দেন একটা ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক আমাদেরকে অ্যাড করার জন্য সাউন্ডে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমি এখানে লিখলাম ইসলামিক মিউজিক কপিরাইট ফ্রি। লেখার পরে দেখুন এখানে মিউজিক চলে আসবে। দেখুন এই একটা মিউজিক, আমি উপরে মিউজিকটা, এটা খুব ভালো মিউজিক, এই মিউজিকটা আমি অ্যাড করতে যাচ্ছি। তো এই মিউজিকটার আমি এখানে সাউন্ড কমিয়ে দিব। দেখুন আমার ভিডিওটা শুনতে কেমন লাগছে। হ্যাঁ, দেখুন আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক কম লাগছে, একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, যাই হোক এইভাবে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। এবার এক্সপোর্টে ক্লিক করলে আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। আর পাশাপাশি এদিকে দেখবেন এই যে মিউজিক টিউজিক এগুলো বেশি আসে কিনা, ঠিক আছে। বেশি থাকলে এটা এখান থেকে এভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এই ছিল মূলত আজকের ভিডিও। আর এটা আপলোড করলে কোনো প্রকার কপিরাইট কিছুই আসবে না, কোনো সমস্যা নেই, খুব সহজে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। যাই হোক আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।